ঋত্বিক চক্রবর্তী বাংলা চলচ্চিত্র তথা বাংলা টেলিভিশন ধারাবাহিকের একটি অতি পরিচিত মুখ। তিনি মূলত একজন থিয়েটার অভিনেতা, তবে নিজ অভিনয়ে দক্ষতায় আজ বড় ও ছোট পর্দায় তাঁর অবাধ যাতায়াত। 2007 সালে পাগল প্রেমী সিনেমার মাধ্যমে তিনি অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। তিনি বিভিন্ন ধরনের চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, এজন্য তাকে বাংলা চলচ্চিত্র শিল্পের একজন বহুমুখী অভিনেতা হিসেবে গণ্য করা হয়। ব্যক্তিজীবন: ঋত্বিক চক্রবর্তী 1977 সালের 31 মার্চ জন্মগ্রহণ করেছিলেন। ঋত্বিক চক্রবর্তী উত্তর কলকাতার ব্যারাকপুরে বেড়ে ওঠেন এবং স্কুলের দিনগুলিতে থিয়েটারের সাথে যুক্ত ছিলেন। তার চলচ্চিত্র প্রেমিক বাবা এমন একটি পরিবেশ তৈরি করেছিলেন যেখানে ঋত্বিকের জন্য অসংখ্য চলচ্চিত্রের দ্বার উন্মোচিত হয়েছিল। ঋত্বিক 2011 সালে অপরাজিতা ঘোষ দাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কর্মজীবন: ঋত্বিক চক্রবর্তী 2010-এর দশক থেকে কিছু সেরা বাংলা চলচ্চিত্রের মুখ হয়ে উঠেছেন এবং সঙ্গত কারণেই ঋত্বিক চক্রবর্তী ছোটবেলা থেকেই বাংলা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। বড় হওয়ার সাথে সাথে তিনি অভিনয়ের প্রতি আরও আগ্রহী হয়ে ওঠেন। লেখাপড়া শেষ করে ঋত্বিক নাটকে অভিনয়ের পাশাপাশি মেডিকেল সেলসম্যান হিসেবে কাজ করেন। অনেক সংগ্রাম করে তিনি আজকের এই স্থানে আসতে পেরেছেন। প্রথমে তিনি কয়েকটি টেলিভিশন ধারাবাহিক এবং টেলিফিল্মে কাজ করেন। একজন চিত্রনাট্যকার হিসেবে টেলিভিশন প্রযোজনায় কাজ করার পর ঋত্বিক 2003 সালে তার চাকরি ছেড়ে দেন। গত এক দশক ধরে ঋত্বিকের অভিনয়ের মূল উপাদান হচ্ছে অন্তর্দৃষ্টি এবং ইম্প্রোভাইজেশন। 41 বছর বয়সী এই অভিনেতা 2000-এর দশকের শেষের দিকে সমালোচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্রগুলিতে সহায়ক ভূমিকা পালন করে শুরু করেছিলেন, কিন্তু তার 3টি চলচ্চিত্র 2013, 2014 এবং 2015 সালে পরপর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতার পরে সাফল্য আসে। ইন্দ্রনীল রায়চৌধুরীর রাতুল ও রিনি নামে যে প্রথম চলচ্চিত্রটির জন্য ঋত্বিক শুটিং করেছিলেন তা আটকে যায়। পরিবর্তে ঋত্বিকের প্রধান চরিত্রে আত্মপ্রকাশ ছিল 2007 সালের গান এবং নাচের মেলোড্রামা পাগল প্রেমী, যেটি আল্লু অর্জুন অভিনীত তেলেগু ব্লকবাস্টার আর ইয়ার একটি বাংলা রিমেক। 2008 সালে তিনি অঞ্জন দত্তের চলচ্চিত্র চলো লেটস গো তে হাজির হন। তারপরে রিমঝিম মিত্র, আবির চ্যাটার্জি এবং পায়েল সরকারের সাথে ক্রস কানেকশন এবং রাজ চক্রবর্তীর লে ছক্কা চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি 2013 সালে 6টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এবং 2014 সালের শব্দ চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার ইস্ট সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। টেলিভিশন এবং ওয়েব সিরিজ: ঋত্বিকের কয়েকটি হিট ওয়েব সিরিজগুলি হল গোরা, মুক্তি, সাবাস ফেলুদা, আবর প্রলয়, মিস্টার কলকাতা। পুরস্কার: ঋত্বিকের পাওয়া পুরস্কারগুলি হল ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড, বিনিশুত-এর জন্য সেরা অভিনেতা, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইস্ট, জ্যেষ্ঠপুত্র এর জন্য সেরা পার্শ্ব অভিনেতা, পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, ভিঞ্চিদার জন্য নেতিবাচক ভূমিকায় সেরা অভিনেতা, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইস্ট, সাহেব বিবি গোলামের জন্য সেরা পার্শ্ব অভিনেতা, আনন্দবাজার পত্রিকা কর্তৃক সেরা বাঙালি পুরস্কার। সিনেমার পর সিনেমা, চরিত্রের পর চরিত্রে ঋত্বিক বারবার দেখিয়েছেন তার অভিনয় দক্ষতা। প্রচলিতভাবে গ্ল্যামারাস বা বাণিজ্যিকভাবে উচ্চ চাহিদা সম্পন্ন ব্যক্তি না হওয়া সত্ত্বেও ঋত্বিক চক্রবর্তীর অভিনয়ের তেজ, চলচ্চিত্রের তার অনন্য পছন্দ এবং ব্যক্তিত্ব তাকে তার জন্য সম্পূর্ণ ভিন্ন স্থান তৈরি করতে সাহায্য করেছে। এই ছিল ঋত্বিক চক্রবর্তীর জীবনের কিছু আকর্ষণপূর্ণ কাহিনী। তার প্রতিভা, পরিশ্রম এবং ধৈর্য তাকে আজকের অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানান পরের ভিডিওতে কোন অভিনেতার জীবনী শুনতে চান। ধন্যবাদ।